গরমে আজ তোমাদের পরপর দুটো গরমের প্রাণ শান্তি করা দুটো ড্রিঙ্কস বানিয়ে দেখাবো। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, অসাধারণ খেতে হয়। তোমাদের দেখাচ্ছি দুটো ড্রিঙ্কস, একদম এই গরমের হাত থেকে বাঁচার, বাড়িতে তৈরি করে ফ্রিজেও তোমরা রেখে দিতে পারো। তো গেস্ট এলে তাদের দিতে পারো বা নিজেরাও ট্রাই করে দেখতে পারো, অসাধারণ খেতে। চলো তৈরি করা যাক। প্রথম ড্রিঙ্কসটা তৈরি করতে যা যা জিনিস লাগবে সেগুলো তোমাদের দেখাচ্ছি। পুদিনা পাতা, লেবু, হজমোলা। এবার প্রথমে লেবুগুলোকে কেটে নাও ছোট ছোট টুকরো করে, বীজগুলো বাদ দিয়ে দাও। দুটো টুকরো লেবু নাও, নিয়ে তিনটে ছোট ছোট টুকরো করে নাও। আর এই যে হজমোলাগুলোকে প্যাকেট থেকে কেটে বের করে নাও। আমি এখানে 3 প্যাকেট হজমোলা অ্যাড করলাম। হজমোলাগুলোকে একটু গুঁড়ো করে নাও, গুঁড়ো হজমোলাগুলোকে ডাস্টে পরিণত করে নাও। এই যে হামুনদিস্তায় রেখে কাচের গ্লাসে করতে গিয়ে কাচের গ্লাস ভেঙে যাবে, তাই হামুনদিস্তায় করা শুরু করলাম। হামুনদিস্তায় পুরোটাকে গুঁড়ো করে নাও, নিয়ে এর মধ্যে 3 টুকরো লেবু, কিছুটা এই যে এরকম ছিঁড়ে ছিঁড়ে টাটকা পুদিনা পাতা অ্যাড করে দাও। 5-6টা পুদিনা পাতা বড় সাইজের হলে, ছোট সাইজের হলে 7-8টা পুদিনা পাতা দিয়ে দাও। তারপর কাচের গ্লাসের মধ্যে দুটোকে প্রেস করে দাও। যে গুঁড়ো করা তোমার হজমোলাটা ছিল সেটা এখানে অ্যাড করে দাও। হাফ টেবিল চামচ করে দুবার দিয়ে দাও। এই যে সুগার ডাস্ট, চিনির গুঁড়ো, এটা করেই রাখা ছিল, 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দাও। আর এই যে পুদিনা পেস্ট আগেই করে রাখা ছিল, 2 চামচ মতো পুদিনা পেস্ট, বরফ এর সাথে অ্যাড করে দাও, কিছু টুকরো বরফ। এবার এর মধ্যে দিয়ে দাও তোমরা স্প্রাইট, সোডাও ইউজ করতে পারো, আমি এখানে স্প্রাইট দিয়ে করলাম। স্প্রাইট অ্যাড করে দাও এতে। স্প্রাইট অ্যাড করলাম এতে। এক টুকরো গার্নিশিংয়ের জন্য লেবু রাখলাম, আর এটাও গার্নিশিংয়ের জন্য একটা পুদিনা পাতা রেখে দিলাম। এই যে ফাইনাল লুক এটার। এরপর এর সাথে বরফ সমস্ত কিছু ভালো করে মিক্স করে নাও একটা চামচ দিয়ে, তারপরে এটা তার ফাইনাল লুক হয়ে যাবে। দেখো খুব সুন্দর দেখতেও লাগছে, এটাকে ক্লোজে দেখাই তোমাদেরকে, এত সুন্দর দেখতে হয়েছে জিনিসটা। যাই হোক, এবার আমার টেস্টার কি বলে শোনো। প্রাণ জোড়ানো একটা শরবত, দারুণ সুন্দর। দেখি এবারে খেয়ে টেস্টটা কি। দেখতে তো দারুণ হয়েছে। ও এক্সিলেন্ট এক্সিলেন্ট। ভেতর থেকে পুরো শান্তি হয়ে যাচ্ছে শরীরটা। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আমার নেক্সট আইটেম গরমের এই যে তালশাঁস, এটা গরমকালেই পাওয়া যায়। তালশাঁসটা নিয়ে নিলাম আমি এখানে 8 থেকে 10 পিস তালশাঁস নিয়ে নিলাম। লোক অনুযায়ী তোমরা করবে, 2-3টে থেকেও শুরু করা যায়। তো তালশাঁসটা নিয়ে নিলাম আমি। তালশাঁসটা ক্লিন করে ফ্রিজে রাখা ছিল, উপরের খোসাটা ছাড়িয়ে। এই যে এখানে আমি তালশাঁসগুলো সব ব্লেন্ডারে দিয়ে দিলাম, মিক্সিতে অ্যাড করার পর এতে আমি অ্যাড করে দেবো চিনি, বেশ কিছুটা চিনি এতে অ্যাড করে দেবো। এরপর এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব দুটো জিনিসকেই, বেশ কিছুটা টাইম নিয়ে। আর এইদিকে কিছু তালশাঁসকে আমি একদম ছোট করে কুচিয়ে নেব, এটা গার্নিশিংয়ের কাজে লাগবে পরবর্তীতে। চারিদিক থেকে ছোট ছোট টুকরো করে এটাকে আমি কুচিয়ে রেখে দিলাম এইভাবে। এরপর পেস্টটা হলে কিছুটা এর সাথে বরফ অ্যাড করে দেবো আমি। এই যে বরফ অ্যাড করলাম পেস্টটার সাথে। এই যে আমার দ্বিতীয় ড্রিঙ্কস তৈরি হয়ে গেছে।
তালশাঁসের শরবত। এর উপর কিছুটা আমার কাটা ছোট ছোট কুচি কুচি করে তালশাঁসটা এর উপর দিয়ে দিতে হবে। ব্যাস, এতেই রেডি, একদম অল্প টাইমে, একটুখানি টাইম শুধু, জাস্ট এর সাথে অ্যাড করো, মিক্সিতে ব্লেন্ড করো, এটাকে চিনি মেশাও, তৈরি তালশাঁসের শরবত। গরমের মধ্যে অসাধারণ খেতে। তৈরি হয়ে গেছে তালশাঁসের একটা নতুন একটা শরবত। আজকে ট্রাই করব, যেটা হচ্ছে তালশাঁস দিয়ে তৈরি। আমরা যে তালশাঁস খাই সেই তালশাঁস দিয়ে তৈরি তালশাঁসের শরবত। দেখা যাক এবারে কেমন হয়েছে। দেখতে তো ব্যাপক লাগছে। ও এত টেস্ট, মানে খাচ্ছি আমি, আপনারা তো বুঝবেন না। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ একটা শরবত। মানে গরমকালে এসব জিনিস থাকলে আর কিচ্ছু চাই না। দুটো শরবতই তোমরা বাড়িতে টেস্ট করতে পারো একবার করে। তো আমার টেস্টাররা কি বললো শুনেছ। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আরেকটা নতুন কোনো কিছু নিয়ে। ভালো থেকো সবাই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।